প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই, আজকে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, আর তার সাথে নিয়েছি 750 গ্রামের মতন করে মাংস, আর তার সাথে নিয়েছি 4টে ডিম। কারণ আজকে আমি বানিয়ে ফেলবো দুটো ডিশ, একটা হচ্ছে চিলি চিকেন আর একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রামের মতন বাসমতি চাল, যেটাকে আমি দুবার ভালো জলে ধুয়ে 30 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি হাঁড়িতে কিছুটা জল দিয়ে তাতে রিফাইন তেল, নুন আর গোটা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি নুন, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। তো ফেটিয়ে ভালো করে এই কারণেই নেব যাতে এর মধ্যে পরে যখন কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ারগুলো যাতে দলা না পেকে যায়। এই জন্য ডিমটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি ফেটিয়ে রাখছি। ইতিমধ্যেই কিন্তু ওদিকে হয়তো আমার জলটা গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। দেখো জল, তো ফুটন্ত জলের মধ্যে কিন্তু আমি চাল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে যেহেতু আগের থেকেই নুন দেওয়া আছে, তো আমি আর এখন নুন দিলাম না। ওদিকে ভাত হচ্ছে, তো আমি এদিকে ফেটিয়ে রাখা ডিমগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো রকম জল কিন্তু অ্যাড করিনি, এটাকে ফেটিয়েছি আর এটা কিন্তু এরকম হয়ে গেছে। এর থিকনেসটা দেখো, এটা কিন্তু এরকমই হবে, এর মধ্যে এক ফোঁটাও কিন্তু জল দেওয়া নেই। এরপরে আমি ঝরে থাকা মাংসগুলোকে এক এক করে পুরো বাটারের মধ্যে মিশিয়ে দিলাম। এরপর মধ্যে দেখো চলে এসছে আমাদের ছোট্ট মিনিটা, ও গন্ধ পেয়ে এখানে চলে এসছে। তো তারপর আমি লেবু কেটে নিচ্ছি, তা লেবু হাফ লেবু আমি দিয়ে দেব এই মাখা মাংসের মধ্যে। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভিনিগার, আর দিয়ে দেব কিছুটা সয়া সস, আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতন রিফাইন তেল। আমার কাছে যেহেতু হাতে সময় ছিল না, তো তাই আমি এখনই দিয়ে দিলাম রিফাইন তেল। তোমরা যখন করবে তোমরা চেষ্টা করবে সবসময় তেলটাকে একটু পরে দেওয়ার, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। কারণ তেলটা যদি তোমরা প্রথমে দিয়ে দাও তাহলে কিন্তু মাংসের গায়ে একটা কোট তৈরি হয়ে যাবে আর মশলাগুলো কিন্তু ভেতরে ঢুকবে না। আর আমি ফ্রাই প্যানটাকে এখন গরম করে নিয়েছি, গরম করে তাতে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, আমি কিন্তু তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলোকে দিয়ে আমি কিন্তু প্রথমে একটু হাই ফ্লেমেই রাখবো। তার কিছুক্ষণ পর আমি আঁচটা সামান্য পরিমাণে কমিয়ে দিয়ে সেগুলোকে ভাজবো। যখন মাংসগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এপিট ওপিট করে মাংসগুলোকে নামিয়ে ফেলবো। না বেশি কড়া ভাজবো আর না একদম কাঁচা কাঁচাও ভাজবো। হালকা হালকা যখন কালারটা চলে আসবে বাদামি, তখন কিন্তু আমি মাংসগুলোকে একে একে তুলে নেব। যতক্ষণ এখানে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি চিলি চিকেনের সবজিগুলোকে কেটে ফেলি। তো আমি নিয়ে নিয়েছি গ্রিন কালারের ক্যাপসিকাম, তার সাথে আমি নিয়েছি ইয়েলো আর রেড কালারের বেল পেপার। এইবার তৈরি করে নিচ্ছি চিলি চিকেনের মশলাটা। তো আদা রসুন পেস্টের মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে সেই তেলের মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে আমি নাড়তে চাড়তে শুরু করে দিলাম। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে। যেই এর মধ্যে তেলটা ছেড়ে দেবো মশলাটায়, তখনই কিন্তু আমরা এর মধ্যে একে একে সমস্ত সবজি, যেগুলো ক্যাপসিকাম, রেড ইয়েলো বেল পেপার, পেঁয়াজ, এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সসের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি করেই হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি ভিনিগার আর সয়া সস, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। মশলাটা যতক্ষণে কষছে ততক্ষণে আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, সুন্দর করে যাতে এটা গলে। এই জন্য এটাকে বারবার করে নাড়াচাড়া করে রেখে দিতে হবে, কারণ না হলে এটা নিচে লেগে যেতে পারে। এই সুযোগে মশলাটা প্রায় কষেই এসছে। মশলাটা দেখো কষানো ভালো মতন হয়ে গেছে, তাই এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর ছেড়েছে। তো এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দেবো, তাই কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিলাম। এরপর যখন মশলাটা কষেই এসছে, তো আমি এর মধ্যে কিন্তু ছোট একটা বাটির 1 বাটি জল দিয়ে দেব।
জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে একে একে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে তার উপর থেকে আমি একটু বেশি পরিমাণে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। চিলি চিকেন রান্না প্রায় হয়েই এসছে, তো আর দুটো কাজ করলে কিন্তু আমাদের চিলি চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো তার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলে নিই। যারা এখনও অবধি আমাদের ভিডিওটা এই অবধি দেখে এসেছো তাদেরকে একটা কথা জানিয়ে দিই যে তারা কিন্তু একদম লাইক করতে আমাকে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তুমি প্রথমে পাও। তো আর কেমন তোমাদের লাগছে এই ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এই যে আমি বলছিলাম না যে দুটো কাজ বাকি আছে, তো তার জন্য আমি কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর রসুন পাতা, যেগুলোকে আমি চিলি চিকেনের ওপর দিয়ে লাস্টে ছিটিয়ে দেবো। আর গুলে রাখা কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি চিলি চিকেনের ওপর থেকে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এটার কালারটা কিন্তু অপূর্ব সুন্দর এসছে। আর সত্যি কথা বলতে এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে কিন্তু চটপট বাড়িতে এক্ষুনি এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতন খেতে। রেস্টুরেন্ট স্টাইলের এই চিলি চিকেন কিন্তু তোমরা রাইস, ফ্রাইড রাইস কিংবা যে কোনো রুটি দিয়ে খেয়ে দেখতেই পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লেগেছে। প্রথম পর্বের রান্না আমার সমাপ্তি হলো, তো এরপর আমার শুরু হবে দ্বিতীয় পর্বের রান্না। তো সেখানে আমি বানাবো মিক্স ফ্রাইড রাইস, আর তার জন্য আমি কেটে নিচ্ছি কিছু সবজির মধ্যে আমি রেখেছি ক্যাপসিকাম, বিন, গাজর, এগুলোকে সব আমি বেশ ছোট ছোট সাইজের করে কেটে নেব। আমি প্রথমেই ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, কাজুটাকে আমি একটু ভেজে নেব। যখন হালকা হালকা বাদামি কালার হবে তখন আমি কাজুটাকে তুলে নেব। তারপর এতে আমি এক এক করে সমস্ত যে কেটে রাখা সবজিগুলো একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নেব। ভাজাটা এমন হবে যাতে সবজিগুলোর কালারটা নষ্ট না হয়, কালারটা যাতে গ্রিন বা অরেঞ্জ কালারটা যাতে ঠিকঠাক থাকে সেই রকম করে ভাজা করে আমি কিন্তু জিনিসটা তুলে নেব। তো এই ভাজাটা হয়ে গেলে আমি এরপর দুটো ডিম নেব। দুটো ডিমকে আমি ভেজে নেব। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি তাই জন্য কিন্তু আমরা এই ডিমটাকে ভেজে নেব ভালো করে। একটু নুন দিয়ে ডিমটাকে মানে কুচি কুচি আর কি, যেটাকে তোমরা ভুজিয়া বলো, ওরকম ভুজিয়ার মতন করে ভেজে নিলেই কিন্তু হবে। তো এরপর আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি একটুখানি নেড়ে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব বেশি পরিমাণ ভাজতে হবে না, হালকা হালকা করে ভেজে নিতে হবে, কারণ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতন শক্ত হয়ে যাবে। হয়ে গেল আমার চিংড়ি মাছ ভাজা। এরপর নুন হলুদ মাখানো চিকেনের যে কিমাটা আমি রেখেছিলাম ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সেটাকে আমি একটু ভেজে নেব। তো চিকেনটা যখন বেশ একটু সুন্দর করে ভাজা হবে মানে হয়ে যাবে, একটু হাতা দিয়ে দেখে নিতে হবে যে চিকেনটা নরম নরম হয়েছে কিনা। তো তখন ভাজা হয়ে গেলে আমি ওটাকে তুলে নেব। তো আমার কিন্তু ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সমস্ত যে ভাজাগুলো মিক্সড ফ্রাইড রাইসে দিতে হয় তো সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দেব আর তার সাথে দেব কিছুটা ঘি। তো ঘি যখন আমার দেওয়া হয়ে যাবে, ঘির পর আমি যে ভাতটাকে আগে করে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ফ্যান ঝরিয়ে রেখেছি। তো ঝরিয়ে রেখে দেওয়া সেই ভাতটা আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর আমি যেটা করব সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে আমি গোলমরিচের গুঁড়োটা এই রাইসের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব হচ্ছে আমি একটু নুন, একটু চিনি, আর যে সমস্ত ভেজে রাখা সবজি, ডিম, মাছ আর মাংসর কিমাগুলো ছিল সমস্ত কিছু আমি রাইসের মধ্যে দিয়ে ভালো করে রাইসটাকে এবার আমি নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ একটু রাইসটা যাতে বেশ ভালো করে একটু ফ্রাই হয়। যদি ফ্রাইটা ভালো করে না হয় তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতন
জিনিসটা পুরো খেতে হবে না। অনেকেই আছে হয়তো ফ্রাইটা কম করো, কিন্তু একটু যদি ওটাকে বেশ সুন্দর করে ফ্রাই করা হয় তাহলে কিন্তু তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে বেশি। আর লাস্টে আমি পেঁয়াজ পাতা রসুন পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি রাইসের ওপরে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে পরে রাইসের গন্ধটা, মানে চাইনিজ খাবারের যে একটা গন্ধ আসে সেটা কিন্তু আরও বেশি বেরিয়ে আসে এই রসুন পাতা আর পেঁয়াজ পাতাটা কুচিয়ে দিলে। তো আমার ফ্রাইড রাইস রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি কাজু বাদাম আর কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো আমার কিন্তু রাইস পুরো রেডি। আর সত্যি বলতে তোমরা তো গন্ধ পাচ্ছ না, কিন্তু আমি যখন রান্না করছিলাম এর কিন্তু একটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকে আমি করেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে কিন্তু আমি আজকে খেয়েছিলাম, আর যেটা ভীষণ টেস্ট হয়েছিল একদম রেস্টুরেন্টের। তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, আর আমাকে জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন